আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বাঁধাকপির রেসিপি রান্না করে দেখাবো। সবসময় তো মাছের মাথা দিয়ে রান্না করা হয়, আজকে আমি মাছের পিস দিয়ে রান্না করে দেখাবো। প্লিজ ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা আমার নতুন ব্লগ চ্যানেল। দেখুন বাঁধাকপি রান্নাটা কত সুন্দর লাগছে, এরকমই ঠিক রান্না হবে। সবচেয়ে প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। ফুটে গেছে, এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করতে হবে। মাছের যে সাইডের পেটিগুলো আছে সেগুলো একে একে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এরকম করে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। ওই কড়াইতে ওই তেলে আমি এই আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা আলু। এটা ভেজে নেব লাল লাল করে। বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রান্না করছি। বাঁধাকপিতে এমনিই গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য বাঁধাকপিটা সবসময় সেদ্ধ করে রান্না করবেন। আর এই রান্নাটা সেদ্ধ করে করলে তাড়াতাড়ি হয়ে যায়। নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে চালিয়ে নিতে হবে। এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টক দই। এটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, এটা টেস্টের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। বাঁধাকপি সেদ্ধ রাখাটা দিয়ে দিয়েছি, মশলাটা ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আলুটাও দিয়ে দিলাম, ভাজা আলুটা সেদ্ধ করে রাখা। এটাকেও দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, দিয়ে একটু ঢাকা দিয়ে খুলে দিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। দেখুন তরকারিটা কিন্তু অনেকটা হয়ে এসছে আমার। সেদ্ধ করে রাখা আলু বাঁধাকপিটা বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো ঘি দিয়ে দেবো এর মধ্যে টেস্টের জন্য। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে মাছের যে পিসগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে কাটা ছাড়িয়েও দিতে পারেন, এই পেটিতে বেশি কাটা থাকে না, সাইড পেটি। আমি তরকারির মধ্যে ভেঙে দিচ্ছি মাছটা, আপনারা চাইলে হাতেও ভেঙে দিতে পারেন। আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে দেখুন রান্নাটা আমার কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, উপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি।